আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চাষি রবি। ভিউয়ার্স, আমার এই হাঁসটা আছে না, না আমার এই হাঁসটা অসুস্থ ছিল। এই হাঁসটা অসুস্থ ছিল। আমি এই হাঁসটারে কি শক্তি দেখায়, দেখেন না কি শক্তি দেখায়। হ্যাঁ, গোস্ত নয় কত 1 কেজি, হ্যাঁ শক্তি দেয় 10 কেজি। আমি এই হাঁসটারে আমি একটা ভিডিও করছিলাম এই ভিডিওটার আগে, যে এই হাঁসটার আমি হাত দিয়ে খাওয়াইছি। আর এই যে বলছিলাম যে যে এটার এইখানে কোনো ফসম নাই, এই যে দেখেন ফসম না, আমাকে পরিচয় করে যাওয়ার জন্য এই আমার এই হাঁসটা। আর প্রথম যে ভিডিওটা দেখছেন এই হাঁসটা খাইতেছি, এই জন্য ধৈর্য আপনার করে দেখাইতেছিলাম। এই হাঁসটা আমার হাঁটতে পারে না, বসে আসছিল, দুর্বল ছিল, এমনকি জিমও মারতো। তো এই দেখেন, এই যে আমার হাঁসটা কি ফাঙ্কা মতন হাড়ে, বা গায়ের রং কত সুন্দর, মানে অনেক শক্তি। এখন তার কাছে সুস্থ অনুভব মনে হয়, এই জন্য তারা সাইরা দিছি, নিজে নিজে চলাফেরা খাইতে পারে। তো ভিউয়ার্স, এটা কোনো কথা না, কথা হলো মেইন কথাটা হলো হাঁস বসে থাকে ঝিমায়, খাবার খায় না। এইটা কেন হয়? এইটা কি সমস্যা? যারা আমার কন্টিনিউ ভিডিও দেখছেন তারা কিছু না কিছু শিখছেন, শিকার কারণে কিছু মেডিসিন ব্যবহার করেন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম থেকে হাঁসটা সুস্থ হয়ে যায়। আর যদি আমার এই ট্রিটমেন্টগুলা বা আমার কথার দ্বারা আপনার যদি উপকার যদি না হইতো, তো আমারে কমেন্টে বাজে মন্তব্য করতেন, আর ইনশাল্লাহ আপনাকে দোয়া বরকতে এত উপরে উঠতাম না, আরও নিচে পড়ে যেতাম, মানুষ ইনসাল্ট করতো। তো এখন এই বিষয়টা হলো যে সিনহাস অসুস্থ, জিমায়, বসে থাকে, খাবার খায় না, এর কারণ কি কি? এই কারণগুলা বলবো আজকে। যদি এই কারণগুলা যদি বুঝে শুনে যদি ট্রিটমেন্ট করেন, ইনশাআল্লাহ আপনি হাঁসগুলা বাঁচবে, আল্লাহর হুকুম থেকে বাঁচবে। এটা আমার কিছু না। তো এই আমার হাঁসগুলো আমি দীর্ঘদিন লালন পালন করে আসছি, এর কিছু ট্রিটমেন্ট বা কিছু চিকিৎসা আমি জানি। এই জানাগুলাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি, যে আপনারা শিখেন, জানেন, বা আমাকে একটু দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন, এইটাই। তো ভিউয়ার্স, প্রথম ফার্স্ট হলো আপনার হাঁসটা যে অসুস্থ, কি কি কারণে অসুস্থ হয় এটা আপনি বুঝতে হবে। যদি দেখেন আপনার হাঁসটা খাবার কমিয়ে দিতেছে বা গায়ের গোস্ত একটু কমে যাচ্ছে, তাইলে আপনি একটু ভাববেন যে আপনার হাঁসটা কি ডিম দিছে কি, মানে 1 সপ্তাহ, 6 দিন, 5 দিন এরকম সময় আগে ডিম দিছে কিনা, আর ডিমগুলো অনেকগুলা, যেমন 15টা, 18টা, 20টা এরকম ডিম দিছে কিনা। যদি ডিম দিয়ে থাকে তাহলে তার এই রোগটা যদি হয়, সে বসে থাকে, খাবার খায় না, জিম ধরে, যদি এরকম কোনো সমস্যা হয়ে যদি থাকে, তাইলে আপনার এই হাঁসটা ভিটামিনের অভাব আছে। আবার যদি আপনি দেখেন ভিটামিনও আপনি করতেছেন, তারপরও হাঁসটা যেমন শুকনা, খাবার খায় না, জিম ধরে বসে আছে, হাঁটতেছে না, দুর্বল, এরকম যদি হয়ে যদি থাকে, তাহলে আপনি এই হিসাবটা করে নেবেন যে 3 মাসের ভিতরে আপনি কখনো কৃমির কোর্স করাইছেন কিনা। যদি কৃমির কোর্স না করে থাকেন, তাহলে এই 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 হাঁসটারে কৃমি, এই হাঁসটা যত ধরনের খাবার খায়া অর্জন করে, এইটার থেকে কিছু পার্সেন্টেজ, বেশিরভাগ পার্সেন্টেজ কৃমি ভিটামিনগুলো খায়া ফেলায়। তো খাওয়ার কারণে হাঁসটা চলার জন্য যেটুক ভিটামিন প্রয়োজন, বা হাঁটার জন্য যতটুক ভিটামিন প্রয়োজন, বা ডিম, তার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য যতটুক ভিটামিন প্রয়োজন, এর বেশিরভাগ কৃমি খায় ফেলায়। তো এর কারণে অসুস্থ হয়ে থাকে। তো আবার শুধু আবার এই দুইটার কারণে যদি অসুস্থ হয়, আপনি যদি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এই সময় অজানা জানতে, তাইলে আপনার হাঁসটা আরও অসুস্থ হয়ে যাবে, একদম মৃত্যুর পর্যায়ে চলে যাবে। এখন এই দুইটা জিনিস আপনি বুঝতে হবে, একটা হলো ডিম পাড়া, একটা হলো কৃমির কোর্স। এখন আপনি কৃমির কোর্সও করে আসছেন 3 মাস আগে, ভিটামিনও কোর্স করে আসছেন, এখন আপনার হাঁসটা এখনও অসুস্থ বা শুকিয়ে যায়। তাহলে শুকানোর কারণ হলো দুইটা, একটা হলো পাতলা পায়খানা, একটা হলো আমসা। যদি আমসা যদি দীর্ঘদিন হয়ে যদি থাকে, তো আমসা করতে করতে একসময় চুনা পায়খানা হয়, চুনা পায়খানা করতে করতে হলুদ পায়খানা হয়।
তো এরকম পায়খানা করলে আপনি হাঁসটা আর বাঁচা যায় না, এটা শেষ পর্যায়ে চলে যায়, আর বাঁচবে না যদি আপনার হাঁসটা হলুদ পায়খানা করে থাকে। আরেকটা কারণ হলো যে আপনার হাঁসটা পাতলা পায়খানা করে, একদম পাতলা পায়খানা। যদি হাঁসে দীর্ঘদিন যেমন 3 দিন 4 দিন 5 দিন পাতলা পায়খানা করে, আপনার হাঁসটা দুর্বল হয়ে যাবে, শুকিয়ে যাবে, এমন শুকিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সে হাঁটতে পারবে না, খাবারও খাইতে মন চাইবে না, নিজে নিজে অসুস্থ ফিল করবে। এখন এই দুইটা কারণে যদি শুকিয়ে যায়, হাঁটতে পারে না, এই দুইটা কারণ যদি আপনার এটি লং টাইম হয়, এটা 1 দিন 2 দিন হঠাতে হয় না, আমি বলতেছি সিরিয়ালভাবে। যদি লং টাইমে হয় তাহলে আপনি যদি মেট্রোজোল যদি আপনি ব্যবহার করেন বা এর পাশাপাশি যদি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আপনার হাঁসটা সুস্থ হয়ে যাবে। এই হলো কারণ। আবার আরেকটা কারণ হলো হঠাৎ খাবার খাইব না, হঠাৎ মানে হয়ে যাবে, বসে থাকবে, হঠাৎ গায়ে জ্বর আসবে। এই কারণটা যদি থাকে, এইটা একটা ডাকপেলের লক্ষণ। তো এইটা ডাকপেলের লক্ষণ, এই রোগটা যে না হয়, কন্টিনিউ ভ্যাকসিন করতে হবে আপনার। এই ভ্যাকসিনের বিষয় আমার অনেক ভিডিও আছে, যদি এখান থেকে কিছু শিখেন তাহলে আপনার ওই ভিডিওগুলো দেখতে পারেন। ভিউয়ার্স, এই যদি আপনি হঠাৎ, যেমন আপনার হাঁসগুলা দিনের বেলা ভালো সালো খাবার টাবার সব খাইছে, এমনকি গায়ে স্বাস্থ্যমান আছে, গোস্ত আছে, চলার মতন শক্তি আছে, হঠাৎ ঘরে থুইছেন, সকালবেলা সে হাঁটতে পারে না, বসে আছে, বসে আছে, বা কিছুক্ষণ পরপর দেখবেন নাক দিয়ে পানি পড়ে, কখন মাথা ঝাড়কা নাক দিয়ে পানি পড়ে। আর না হলে এরকম এক পর্যায়ে পাবেন ওর গায়ে ধরে দেখবেন প্রচণ্ড জ্বর। এই জ্বরের কারণে আবার যদি দেখেন এই চোখগুলা গোলা হয়ে যাবে, যেমন কুয়াশার মতন গোলা হয়ে যাবে। তো এই রোগটা যদি থাকে, তাহলে এইটা হলো ডাকপেলের লক্ষণ। এই ডাকপেলের লক্ষণ প্রথম ফার্স্ট আপনি এই রোগটা প্রতিরোধ করতে হবে ভ্যাকসিনের মাধ্যমে। আর এখন যদি এই রোগটা যদি থাকে, তাহলে এখন আপনার কি করণীয়? এইটাই মেন চিকিৎসা, এইটাই মানে এইটাও লাস্ট পর্যায়ে। এটা হলো একটা ভাইরাস। এই যে যতগুলো আমি স্টেপগুলো বলে দিচ্ছি বা যে কারণগুলো আমি বলছি, এইটা একদম হাতের নাগালে সারা, মানে মেডিসিনও কাজ করতেছে না। তো এই বিষয় যদি আপনার রোগটা যদি থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন। চেষ্টা করলে যদি আল্লাহ তাআলা হুকুম করে, তাহলে আপনার চেষ্টা দ্বারা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এরকম যত ধরনের রোগ হয়েছে, যেমন ধরেন 100-র ভিতরে 2টা মারা গেছে বা 5টা মারা গেছে, 95টা জীবিত আছে, 95% ভালো থাকবে। তো এখন তো আপনি আমার ভিডিওগুলা যদি কন্টিনিউ দেখে আসছেন, তাহলে তাও ইনশাল্লাহ অনেক ভিডিও থেকে অবগত জানা আছে কি কি মেডিসিন দিতে হবে, কি কি খাওয়াইতে হবে, এন থেকে সমাধান নিতে পারবেন। আর যদি এই ভিডিওটা আপনার কাছে এই প্রথম, আপনি কিছু জানেন না, বুঝেন না, তাহলে এখন আপনি কি করেন, ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি দেখেন আপনার গায়ে জ্বর আসছে বা নাক দিয়ে পানি পড়তেছে বা শরীরে আপনি কাঁপতেছে বা ফাঁকনা দাবে মরে যাচ্ছে, তো এর কাজে এলো আমি একটা অ্যান্টিবায়োটিকের নাম বলে দিতেছি, খুব চমৎকার একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, ইরোকট। আমি অনেকগুলা ভিডিওতে বলছি ইরোকটের সাথে আপনি লাইসোবিট দিবেন, জিঙ্ক দিবেন, নাপা সিরাপ দিবেন। এগুলা মিক্স করে যদি বড় হাঁস হয়, তাহলে এখান থেকে 10 ml পানি যদি খাওয়ান 2 বেলা, তাহলে আপনার হাঁসটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, সুস্থ হয়ে যাবে। আর এই হাঁসের মেডিসিন খাবার আগে যদি দেখেন খাবার না খায়, তাহলে আপনি নরম জাতীয় যে কোনো ধরনের খাবারটা খাওয়াতে পারেন। তো নরম জাতীয় আমার অনেকগুলা ভিডিও আছে, এই ভিডিওর ভিতরে দেখতে পারেন, তা আমি মৌখিক বলে দেই নরম জাতীয় কি কি খাবার দিতে পারেন। যেমন সব সময় আপনার ভাত আছে, ভাত দিতে পারেন, কিছু গমের ভুসি দিতে পারেন, ভালো মানের কিছু ফিড দিতে পারেন। সবগুলা মিলিয়ে চিলিয়া আপনি আস্তে ছোট ছোট নেলা করে খাওয়াই দিবেন, এমনি লম্বা লম্বা বুলেটের মতো লম্বা সাইজ আপনি খাওয়াই দিবেন। আর কিছুক্ষণ পর পর একটু পানি খাওয়াই দিবেন, যে খাবারটা যে না আটকায়, দ্রুতভাবে ঝুলিতে চলে যায়। এই খাবারটা খাবে, আধা ঘন্টা পরে মেডিসিন খাওয়াবেন। এইবার মেডিসিনের কিছু নিয়ম কারণ আমি বলে দিচ্ছি ভাই। মেডিসিনগুলো যা বলবো তা দেওয়ার জন্য চেষ্টা করবেন, অন্য কোনো মেডিসিন দিবেন না। প্রথম ফার্স্ট ইরোকট, লাইসোবিট, জিঙ্ক সিরাপ, নাপা সিরাপ, এই 4টা মেডিসিন আপনি 1 লিটার পানির সাথে গুলাবেন। আমি আবার সুন্দর করে কথাটা বলি বোঝার জন্য, 1 গ্রাম ইরোকট 1 লিটার পানির সাথে দিবেন।
ওই 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট দিবেন, ওই 1 লিটার পানিতে 2 ml জিঙ্ক সিরাপ দিবেন, ওই 1 লিটার পানিতে 4 ml নাপা সিরাপ দিবেন। 4টা মেডিসিন এই 1 লিটার পানির সাথে সুন্দর করে গুলিয়ে এখান থেকে সিরিজের মাধ্যমে 10 ml পানি নেবেন। যদি বড় হাঁস হয় 10 এবং 12 ml পানি দিবেন বড় হাঁস। যদি ছোট হাঁস হয় তো ml গুলো আস্তে আস্তে কমিয়ে দিবেন। এটা আপনি নিজের থেকে থিওরি করে নেবেন। দুবেলা খাওয়াবেন। আর যদি দেখেন জ্বরের তাপমাত্রা প্রচুর বেশি তাহলে 3 বেলা এই মেডিসিনটা খাওয়াবেন। আর যদি দেখেন জ্বরের তাপমাত্রা কোনো নাই, দুবেলা মেডিসিন খাওয়াবেন। ইনশাল্লাহ 3 দিন পরে দেখবেন আপনার হাঁসটা নিজে চলতে চায়, নিজে হাঁটতে চায়, নিজে চলাফেরা করতে চায়। আর এই মেডিসিন খাওয়ার আগে নরম খাওয়ার খাওয়াইতে হবে আধা ঘন্টা আগে, তারপরে মেডিসিন খাওয়াবেন। আর যদি দেখেন খাবার হজম হয়ে যায়, ঝুলিতে দেখবেন হাত দিয়ে দেখবেন যদি খাবারটা হজম হয়ে যায় তাহলে আবার খাবার খাওয়াই দিবেন। আবার কিছুক্ষণ পরে যদি দেখেন খাবার হজম হয়ে যায় আবার খাবার দিবেন। যতক্ষণ দেখবেন খাবার আছে ততক্ষণ খাবার দিবেন না, যতক্ষণ দেখবেন খাবার নাই ততক্ষণ বারে বারে খাবার খাওয়াবেন। এই খাবার থেকে তার রোগ প্রতি ক্ষমতা ভালো থাকবো, ভাইরাস দূরে থাকবো। আর আপনার হাঁসটা আস্তে আস্তে মানে সুস্থ হয়ে আসবে। এর কারণ যদি আপনি অল্প করে হাঁস হয় তাহলে আপনার আর কিছু করা লাগবে না। আর যদি দেখেন আপনার অনেকগুলো হাঁস হয় 10টা 12টা 20টা 25টা যদি এরকম হাঁস হয় তাইলে কি করতে হবে, জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। ঘরের ভিতরে দিতে হবে, হাঁসের গায়ে দিতে হবে। যে হাঁসটা যে অসুস্থ ওই হাঁসটার গায়ে স্প্রে দিতে হবে। স্প্রে করলে একটার থেকে আরেকটা ছোঁয়াচে এই রোগটা হবে না। তো ভিউয়ার্স, এই যে চীনা হাঁস বসে থাকে, খাবার খায় না, ঝিমায়, আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ যদি আপনি দেখেন বা বুঝেন তাহলে ইনশাআল্লাহ আপনার হাঁসগুলা সুস্থ হবে, সুস্থ হবে, সুস্থ হবে। আর যদি দেখেন আপনার হাঁসগুলা সুস্থ হয় না তাইলে আপনার রোগটা আপনি নির্ণয় করতে পারেন না বা আপনি সঠিক মতন ট্রিটমেন্ট দিতে জানেন না। এর কারণে এরকম সমস্যা হয়। তারপরে যদি সমস্যা হয়ে যদি থাকে তো আমাকে কমেন্ট করবেন, আমি বুঝে শুনে মেডিসিনের কথা বলে দিব। আর না হলে আমি আপনাকে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ভিডিও দেখে তারপর আপনি মেডিসিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার হাঁসটা ভালো থাকবো। তো ভিউয়ার্স, এই অজানা বিষয়গুলো যদি জানার দ্বারা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন আর একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন কি কি চান। আর কমেন্টে যদি আপনি কিছুই না চান তাহলে আমার জন্য একটু দোয়া করবেন। যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি। যদি আমার এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।